আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো। আমি এই মুহূর্তে কোথায় আছি দেখে হয়তো বা বোঝা যাবে না, মনে হইতে পারে কোনো পার্কে। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু সাফারি পার্কে না, আমি এই মুহূর্তে আছি সাফারি পার্ক গাজীপুরে। কেন বললাম? কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অনির্দিষ্টকালের জন্য এই পার্কটি বন্ধ ছিল। লোক সমাগম করা সম্ভব হয় নাই এবং এখানে অনেক ভাঙচুর করা হয়েছে। এবং আজকে প্রায় ৩ মাস ১০ দিন পরে পার্কটি নতুন করে খোলা হয়েছে এবং অনেক জনসমাগম হচ্ছে। আশা করি সামনে আরও হবে। মোটামুটি পার্কটা ঘুরে ভালো লাগছে, কিন্তু এখানে আমার কেন জানি মনে হলো আরও অনেক বেশি কাজ করতে হবে, যেহেতু অনেক ভাঙচুর করা হয়েছে। সো এগুলো নিয়ে কাজ করতে হবে, কিন্তু সেটা বিষয় না। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এই সুন্দর একটা পরিবেশে এসে একটা সুন্দর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে আছে। আমি আসলে কুরিয়ার থেকে সংগ্রহ করছি। সেটা এখানে প্রেরক হচ্ছে সাজেদুল রাব্বি এবং প্রাপক আমি জাহিদ হাসান তুহিন। তো আমার কাছে আমি এখন একটা আনবক্সিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। যদিও আমার কাছে আসলে কোনো আনবক্সিং করার মতো কিছু নাই, তো আমি ট্রাই করি যে হচ্ছে কিছু দিয়ে খোলার জন্য। আমি অবশেষে পাইলাম আমার হচ্ছে সাবির রিং। এটা আমার বইয়ের সাথে আসলে গিফট করা, ব্যক্তিগত ডাকঘর বইয়ের সাথে। তো যাই হোক, বইটা আসলে আনবক্সিং করি। মানে আমার সাবির রিং আসলে কাজে লাগে না, এটা হচ্ছে অটোমেটিক খোলা যাচ্ছে না, কাজে লাগবে। এর মানে কি হইলো? এর মানে হইলো যে আগে থেকে আসলে কিছু বলতে নাই, আগে ট্রাই করে তারপর বলতে হয়। কিন্তু আমার তো আসলে ধৈর্য নাই, কারণ এই বইটা আমার জন্য স্পেশাল এই কারণে। এটা উপন্যাস সেজন্য না, এটা হচ্ছে আমার বন্ধুর লেখা এবং সে হচ্ছে সাজিদুল ইসলাম রাব্বি, তার বাড়ি ভোলা। বইটির নাম অসম্পূর্ণ প্রতিশ্রুতি। এটি একটি উপন্যাস। প্রচ্ছদটা দারুণ এবং এই প্রচ্ছদটা দেখে আপনি বুঝে ফেলবেন যে এটা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই ক্যাম্পাস তুলে ধরা হয়েছে। আমি জানি না সাজিদুল ইসলাম রাব্বির জীবনের গল্প কিনা। আসলে লেখক যদি তার জীবনের গল্পও ফুটাই তোলে, আমি পড়লে বুঝতে পারবো এটা আসলে কি নিয়ে লেখা বা কিসের উপন্যাস। বাট লেখক যদি তার জীবনের গল্পটাও তুলে ধরে কিংবা তার আশেপাশের মানুষের গল্পগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরে, যখন পাঠক পড়বে, যখন পাঠক লেখার মাঝে ডুবে যাবে, তখন আসলে পাঠক সেই চরিত্রের মাঝে নিজেকে খুঁজে পাবে। ছোট ছোট অনেক চরিত্র থাকতে পারে, সে তার আশেপাশে বন্ধু বান্ধবদের চিন্তা করে লিখতে পারে। তখন আপনি যখন পড়বেন, আপনিও সেম কল্পনার জগতে ডুবে যাবেন, আপনার জীবনের সাথে আপনি মিল খুঁজে পাবেন, অন্যরকম একটা জগৎ আপনি চলে যাবেন। যাই হোক, সাজেদুল ইসলাম রাব্বির এই বইটা আপনারা এই মুহূর্তে যদি অর্ডার করেন, আপনারা 250 টাকা বইটা পেয়ে যাবেন। আর এই বইটার মধ্যে আরেকটা মজার বিষয় বলি, এটি লেখক তার ফেসবুক আইডিতে আমি যেটা দেখলাম, তিনি তার ফেসবুক আইডিতে বইটি নিলামে তুলছিল। নিলামে তোলার কারণ, নিলামে অনলাইনে অনেকে অংশগ্রহণ করছে এবং সেখান থেকে যে অর্থটা পাইছে, যিনি নিলামে বইটা কিনছেন তার সম্মতিক্রমে সামাজিক কাজে মানুষের জন্য আসলে ব্যয় করা হবে বলে জানা গেছে এবং তারা সেটা বাস্তবায়ন করবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আপনারা যারা বই প্রেমী রয়েছেন, যারা বই পড়তে পছন্দ করেন, যারা লেখকদের অনুপ্রাণিত করতে চান, লেখকদের লেখা বুঝতে চান, আসলে তাদেরকে এগিয়ে নিতে চান, তো একজন নতুন লেখক হিসাবে তার এটা তার প্রথম বই। তো অসম্পূর্ণ প্রতিশ্রুতি কিনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাজিদুল ইসলাম রাব্বির জন্য অনেক 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 শুভকামনা। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত। আর যেহেতু সাফারি পার্ক নতুন করে খোলা হয়েছে, নতুন রূপে আসলে সবার সামনে উপস্থাপিত হচ্ছে, আপনারা সাফারি পার্কে আসবেন, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, একাকী যেভাবে পারেন আসবেন, দেখবেন। হ্যাঁ, আর যদি সাফারি পার্কের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, এখানে আরও অনেক বেশি কাজ করা উচিত, আরও অনেক বেশি আসলে ইমপ্রুভমেন্ট করা সম্ভব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।